নমস্কার, আমি প্রবীর। গত পর্বের মতোই এই পর্বেও আমরা নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর গণিত বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ 2024 পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এটি একটি প্রশ্ন বিচিত্রা বই, যেটি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বাঁকুড়া জেলা কমিটি কর্তৃক প্রকাশিত। আমরা প্রথম পর্বে মূলত তুলে ধরেছি 2022 সালে আসা একটি প্রশ্নপত্র, যা বিজ্ঞান মঞ্চের গণিতের জন্য ছিল। আমরা গত পর্বে জানিয়েছি যে এই মেধা অন্বেষণে মূলত তিনটি বিষয়ের উপর পরীক্ষাটি হয়, অর্থাৎ এই বিজ্ঞান মঞ্চে 40 নাম্বার থাকে পরিবেশ বিজ্ঞান থেকে পঞ্চম শ্রেণীর বইয়ে, 30 নাম্বার থাকে গণিত থেকে এবং 30 নাম্বার থাকে সাধারণ জ্ঞান থেকে। তো আমরা মূলত আমাদের এই তিনটি চ্যানেলের মাধ্যমে সেই 30 নাম্বার যে গণিতের অংশটি রয়েছে তারই সমাধান তুলে ধরছি। তো এই পর্বে আমরা তুলে ধরব 2015 সালে আসা একটি প্রশ্নপত্র, যেটি এই প্রশ্নবিচিত্রা বইতে রয়েছে। আমরা সেটি তোমাদের তুলে ধরব। তো সেই কারণে বলবো, গতবারের মতো আজকেও সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে, আর তার সাথে সাথে তোমাদের অভাব অভিযোগ কমেন্ট বক্সে জানাবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকমই গুরুত্বপূর্ণ অসাধারণ অঙ্কের সমাধান এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়। বিশেষ করে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে গণিতের সমাধান তা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা পাবে না। তো সেই কারণে বলবো যে অবশ্যই এই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে কোনো সমস্যা হবে না। তো চলো আজ আমরা শুরু করছি। তাহলে বললাম যে 2015 সালে আসা একটি প্রশ্নপত্র, যা এই প্রশ্নবিচিত্রা বইতে রয়েছে। আমরা সেই প্রশ্নের নমুনা দেখে পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে তা আমরা পরবর্তী পর্বে তুলে ধরবো। গত পর্বে তুলেছিলাম 22, এই পর্বে তুলে ধরছি 15। তাহলে তোমাদের কিরূপ প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অবশ্যই চলে আসবে। তো চলো দেখো প্রশ্নগুলো এখানে তোমরা এবার দেখে পাবে। একটি জায়গাতে বলা আছে যে দুটি ভগ্নাংশ সংখ্যার গুণফল এক হলে ওই সংখ্যাদ্বয় সাধারণত পরস্পরের ড্যাশ হয়। শূন্যস্থান পূরণ আছে, তাহলে ড্যাশ হবে। কি হবে না, মনে রাখতে হবে দুটি ভগ্নাংশের গুণফল তখনই এক হয় যখন ভগ্নাংশ দুটি একে অপরের অনন্য হয়, অর্থাৎ ভগ্নাংশ দুটি একে অপরের অনন্য। এইগুলো আমাদের কয়েক দাগে। এবার দেখো ক্ষয়ের দাগে। ক্ষয়ের কিছু বলেছে 60 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ড্যাশ। দেখো 60 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মূলত 8টি। সেই 8টি কি কি না, এই 8টি আমরা 8টি উত্তর লিখলেই হবে, কিন্তু আমি তোমাদের জ্ঞাতার্থে অর্থাৎ জানানোর জন্য আমি জানিয়ে রাখছি যে সেই 8টি সংখ্যা কি কি। 1 হবে 61, 2 হবে 67, 3 হবে 69, 4 হবে 71, 5 হবে 73, 89 আর 97। 1 2 3 4 5 6 7, এখন একটা আছে 61 67, এই 69 হবে না, 61 67 62 63 64 65 66 67 68 হবে না, 69 হবে না। এখানে 71 73 74 হবে না, 75 হবে না, 76 হবে না, 77 হবে না, 78 হবে না, 79 79 79 83 83 এখানে লিখছি 83 আর 84 45 46 87 89 এবং 97, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8টি। এই 8টি হবে কি না, এই আমাদের ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তর অর্থাৎ মৌলিক সংখ্যা 61 67 71 73 79 83 89 আর 97। এই হলো 8টি মূলত মৌলিক সংখ্যা। তো দেখো তারপরে এবার গয়ের দাগে। গয়ের দাগে আমাদের কি বলা রয়েছে, এখানে বলা আছে 25 কিগ্রা আর 5 ডেকাগ্রা সমান কত টন। তাহলে 25 কিগ্রা আর 5 ডেকাগ্রা, 5
কিগ্রা করব, সম্পূর্ণটাকে যদি কিগ্রা করি তাহলে কি পাবো না, তাহলে পাবো আমরা হেক্টো ডেকা, তার মানে এটা হবে 25.05 কিগ্রা। এটা হলো এখন কিগ্রা। এই কিগ্রাকে আমাদের কি করতে বলেছে, বলেছে টন। তাহলে একে আমরা অর্থাৎ এই 25.05 একে আমরা 100 দিয়ে প্রথমে ভাগ করলাম। 100টা কি না, 100 কিগ্রা সমান সমান 1 কুইন্টল, আর 10 কুইন্টল সমান 1 টন। তার মানে এই 3 ঘর আরো 10 মিটার সরে যাবে, সমান সমান আমরা উত্তর পাবো। ক্ষেত্রে 3 ঘর যদি সরে যায় তাহলে হবে 0.02505 টন, অর্থাৎ 0.02505 টন। এটি হলো আমাদের এই গয়ের দাগের অপশনের উত্তর। তো এবার দেখো ঘ, ঘয়েতে বলেছে, এখানে বলা আছে যে 1 বর্গ কিমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির পরিসীমা ড্যাশ, অর্থাৎ এই হলো একটা বর্গাকার জমি যা ক্ষেত্রফল বলা আছে কত না 1 বর্গ কিমি। 1 বর্গ কিমি কিভাবে হয় না, অর্থাৎ এক্ষেত্রে দৈর্ঘ্য 1 প্রস্থ 1 কিমি করে। তার মানে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যেহেতু সমান, তাহলে এখন বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে না, পরিসীমা সমান লিখবো আমরা 4 গুণ বাহু সমান সমান 4 গুণ 1 সমান 4 কিমি, অর্থাৎ এই বর্গক্ষেত্রটির পরিসীমা হবে 4 কিমি। এখন দাগের প্রশ্ন, দাগের প্রশ্নে বলা আছে 7 ইনটু ড্যাশ সমানুপাতি 63 ইনটু 171। তাহলে এখানে যেহেতু দেওয়া রয়েছে কি না, প্রথমটা দেওয়া রয়েছে, দ্বিতীয়টা দেওয়া নেই, তৃতীয়টা আছে, চতুর্থটা আছে। আমরা জানি প্রথমের সঙ্গে চতুর্থের সম্পর্ক কত পর্বে দেখিয়েছি, আর দ্বিতীয় সঙ্গে তৃতীয়। তাহলে তৃতীয়টা বার করতে হবে আমাদের, তৃতীয় কে দিয়ে তাহলে ভাগ করব, অর্থাৎ 63 দিয়ে আমরা ভাগ করব এই 7 গুণ 171। ভাগ করলে পাবো 7 9 63, 9 দিয়ে কাটলে হবে 9 1 9 আর 9 9 81, অর্থাৎ 19। তো এই হলো আমাদের এই প্রথম পর্বের প্রথম যে 5টি অঙ্ক তার সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই পর্বের এই 30 নম্বরের প্রশ্নের উত্তর। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কাছে আগামী দিনে এই বিজ্ঞান মঞ্চের পরীক্ষা অত্যন্ত সহজ সরল হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগ, 2 এর দাগে কি বলা রয়েছে, এখানে বলা আছে 50280 অঙ্কগুলি দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে আমরা কি করবো ক্ষেত্রে, তাহলে এই কয়েক দাগে প্রথমে 2 কে নিয়ে আসবো, যেহেতু 2 আছে, দুটো শূন্য আছে, এবার দুটো শূন্য বসিয়ে দেব। সেই দুটো শূন্য বসিয়ে দিলাম, তারপর রয়েছে কি না 5 এবং 8, 5 8। তাহলে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1,10,10,000 20,058। এটি হবে ক্ষুদ্রতম আমাদের সংখ্যা। এবার আমরা ক্ষয় দাগের অঙ্কের সমাধান করব। ক্ষয় দাগে কি বলা রয়েছে না, এখানে বলা আছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 90 হলে ক্ষুদ্রতমটি কত। তো দেখো 3টি ক্রমিক সংখ্যা, অর্থাৎ এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, পরপর 3টে সংখ্যা, যাদের যোগফল বলে দেওয়া আছে 90। এখন এদের যোগফল হবে 90 সমান সমান, আমি এখানে লিখছি 90। তাহলে এখানে যে থাকবে অর্থাৎ এই মাঝের সংখ্যাটা যে হবে সেটা কি হবে, যাই হোক না কেন তার আগের সংখ্যা 1 ছোট আর তার পরের সংখ্যাটা 1 বড় হবে। অর্থাৎ এখানকার এই মাঝের সংখ্যাটা থেকে 1 যোগ আর এই মাঝের সংখ্যা থেকে 1 বিয়োগ করলে আমরা মাঝের সংখ্যাটা পাবো। তাহলে মাঝের সংখ্যাটা আমাদের প্রথমে বার করতে হবে, যাদের যোগফল 90 হচ্ছে। তাহলে 90 কে আমরা কি করবো, এক্ষেত্রে ভাগ দেবো এই 3টে সংখ্যা আছে 3 দিয়ে, তাহলে 3 30 90, অর্থাৎ মাঝের সংখ্যাটা হবে কত না 30। তাহলে মাঝেরটা যদি 30 হয়, অর্থাৎ এখানে আমরা পাবো এই জায়গাটা হবে আমাদের 30, তাহলে তার পরেরটা হবে 31 আর তার আগেরটা হবে 29। এখন প্রশ্নে কি চাওয়া হয়েছিল না, প্রশ্নে বলা হয়েছিল যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 90 হলে ক্ষুদ্রতমটি কত। তার মানে ক্ষুদ্রতমটি হবে 29। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 29, অর্থাৎ ক্ষয়টার উত্তর হবে 29। এবার গয়টায় কি বলেছে 32.06 মিটার ভাজিত 4 সমান কত। অর্থাৎ এই 32.06 একে আমাদের ভাগ করতে হবে 4 দিয়ে। তাহলে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে হবে 4 8 32
আছে, দশমিক বসে যাবে, শূন্য আছে, শূন্য, 6 আছে, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 2 থাকে, তাহলে কত হবে না দশমিক জন্য শূন্য বসে 4 আছে 2, অর্থাৎ সমান সমান আমরা পাবো 8.015। অর্থাৎ এই গয়ের দাগের উত্তরটা হবে 8.015। এইভাবে আমরা তার সমাধান করব। তো এই গেল আমাদের গয়ের দাগ। এবার চলে যাবো ঘ। ঘয়ে কি বলেছে, এখানে বলা আছে 0.9, 0.8, 0.3 এরকম 5টি পদের যোগফল কত। তো দেখো 0.9, 0.8 যোগ 0.3 সমান সমান কত হয় প্রথমে দেখব। 9 আর 17, 17 আর 3 20, অর্থাৎ 2.0। এটা হলো এরূপ একটি, এরূপ 5টা কত হবে, তাহলে এই একটা ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা পেলাম 2টা, তাহলে 5টার ক্ষেত্রে কি হবে, মানে 5 দিয়ে গুণ, অর্থাৎ 10। উত্তরটা হবে তাহলে ঘয়ের দাগের উত্তর হবে 10। প্রশ্নে চাওয়া হয়েছিল কি, ঘয়েতে বলেছিল 0.9 যোগ 9, 0.8, 0.3 এরকম 5টি পদের যোগফল কত। তাহলে এরকম 5টি পদের যোগফল এরকম একটি হলো, তাহলে এরকম 5টা হলে হবে 5 গুণে 10। এবার চলে যাবো আমরা মোট দাগে। মোট দাগে বলেছে কি 4 এর সাথে সমান মানের ভগ্নাংশটি কত। এবার একটা শর্ত বলা আছে, যার লব এবং হরের যোগফল 132। তো দেখো ভগ্নাংশটা আছে 4/7, লব এবং হরের যোগফল হবে 132। এখানে এই লব এবং হরকে যদি যোগ করি, অর্থাৎ 4 এবং 7 কে, তাহলে হয় 11। কিন্তু যেটা পরবর্তী এর সমকক্ষ বা সমান একটি ভগ্নাংশ তৈরি হবে, তাদের লব এবং হরের যোগ করলে পাবো আমরা 132। তাহলে 11, অর্থাৎ এই 132 কে আমরা 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করব, তাহলে কত হয় 11 12 তে 132। তার মানে এই ভগ্নাংশটাকে, অর্থাৎ মূল ভগ্নাংশটাকে বা পূর্বের যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশকে আমরা লব এবং হর উভয়কে এই 12 দিয়ে গুণ করব। তাহলে 12 4 হবে 48 আর 12 7 হবে 84। তাহলে এই হবে এই মোট দাগের অঙ্কের সমাধান। তো কি করলাম, আমি আরেকবার রিপিট করছি প্রশ্নটার উত্তর। প্রথমে দেখো 4 এর 7 দেওয়া আছে ভগ্নাংশটা। এখন বলা আছে যে এই সমতুল্য যে ভগ্নাংশটা হবে তাদের যোগফল হবে 132। তো আমাদের এই ভগ্নাংশটার লব, মূল ভগ্নাংশের লব এবং হর যোগ করলাম, আমরা পেলাম কত না, এখানে পেয়েছি 7 4 11। এখন এই 11 দিয়ে তাদের যে যোগফল তা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ যোগফলটাকে ভাগ করেছি, পেলাম কত 12। অর্থাৎ এই লব দিয়ে গুণ করতে হবে 12 দিয়ে, আর এই হরকে 12 দিয়ে গুণ করলে পাবো আমরা, তাহলে 48 এ 84 হবে আমাদের ভগ্নাংশ। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ 3 এর দাগের অঙ্কে। তার আগে আবারও আমি আমার সকল বিভাগ তথা প্রিয় ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে আবেদন রাখবো যে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং সেই সঙ্গে বলবো যে অবশ্যই আপনাদের যে সমস্ত পরিবারের ছাত্রছাত্রীরা রয়েছে যারা এই 5ম শ্রেণীর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরীক্ষায় বসতে চলেছে, তাদেরকে এই উত্তরগুলো তুলে দিন। তো চলো এবার আমরা চলে যাবো পরবর্তী দাগে। কি বলেছে দেখো, কি বলেছে এখানে বলেছে পয়েন্টে, প্রথমে বলেছে 3 দাগে যেটি ঠিক তার তলায় দাগ দাও, অর্থাৎ অপশন দেওয়া রয়েছে, সেই অপশন বাছতে হবে। তো আমাদের বাছতে হবে না, মুখস্থ করতে হবে না, তাহলে কিন্তু বসতে হবে, বসে বসে বার করে দিতে হবে এবং আমাদের ওখানেই উত্তর থাকবে, সেই উত্তরটা বেশি দিতে হবে। তাহলে পরের দাগে প্রশ্নে কি বলেছে, বলেছে একটি ঘড়ি 4টার ঘন্টা বাজতে সময় লাগে 4 সেকেন্ড, তাহলে 10টার ঘন্টা বাজতে কত সময় নেবে। তো দেখো এরকম ধরনের ক্ষেত্রে আমরা মানে 4টে ঘন্টা বাজবে, অর্থাৎ ঠং 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 করে 4বার বাজবে। তো প্রথমটা যেটা বাজছে সেই বাজার থেকে কিন্তু কোনো সময় অপচয় হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমটা যদি বাদ দিই, তাহলে আমরা বলতে পারি কটা ব্যবধান, অর্থাৎ এই 4টে ঘন্টা বাজার জন্য মোট 3টে ব্যবধান হবে। তাহলে ব্যবধান আর সময়, ব্যবধান আছে কটা, 4টে ঘন্টা বাজার জন্য তার থেকে 1 বিয়োগ, মানে 3টে ব্যবধানের জন্য সময় লাগবে কত 4 সেকেন্ড। 4 সেকেন্ড ঠিক একই রকম হবে, এখানে বলা আছে কি না 10টা ঘন্টা বাজতে কত সময় লাগবে, অর্থাৎ 10টা ঘন্টা বাজতে ঠিক একই রকম ভাবে ব্যবধান হবে 9টি, অর্থাৎ ব্যবধান থাকবে 9টি, তাহলে সময় কত লাগবে। এখন যেহেতু ব্যবধান বেড়েছে
লাগবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 9/3 গুণ 4, 3 3 হবে 9, অর্থাৎ 3 4 12 সেকেন্ড। 12 সেকেন্ড সময় লাগবে। তার মানে আমাদের এই কয়ের দাগের উত্তর হবে 12 সেকেন্ড। আচ্ছা তুমি বুঝে গেছো? তো চলো এবার আমরা চলে যাবো ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগে কি বলেছে? দেখো ক্ষয়ের দাগের অংশে বলা হয়েছে যে 50% এর 20% সমান কত? 50% এর 20% সমান সমান লিখতে পারি আমরা। 50% মানে 50 এর 100, আর 20% সমান সমান হবে 20/100। 20/100 তাহলে কাটা বুঝবো আমরা। 50 গুণে 100, 2 10 এ 20, তাহলে 10/100 মানে হলো 10%। তাহলে 50 এর এই 50% এর 20% সমান সমান কত হবে না 10%। তো এই হলো আমাদের ক্ষয় দাগের আমাদের উত্তর। তো দেখো এবার গ, এবার আমরা গয়ের দাগের উত্তরটি করব। এবার এখানে লিখতে হবে, দেখো গয়ের দাগে কি রয়েছে? এখানে রয়েছে লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কত? এটা লম্ববৃত্তাকার চোঙ। দেখো ছবিটা, আমরা ছবিটা এভাবে আঁকছি। এটা হলো একটা লম্ববৃত্তাকার চোঙ, যা এই একটা তল, আর এই একটা তল, আর এই একটা তল। এই তলটা বলছি আমরা বক্রতল, এটা বক্রতল। আর এই দুটো হলো সমতল, এই দুটো হলো সমতল, অর্থাৎ দুটো সমতল আর একটা হবে বক্রতল। তাহলে উত্তরটা হবে কি না 3 এর জায়গায় অপশনটা, অর্থাৎ এর 3টি তল। তাহলে 3টি তল, একটি লম্ববৃত্তাকার চোঙের 3টি তল থাকে। এখন একটা প্রশ্ন হতে পারে যে এইগুলো যদি খুলে থাকে তাহলে উন্মুক্ত থাকলে পরে সেক্ষেত্রে কিন্তু এই বক্রতল, অর্থাৎ তখন এই চোঙগুলো কিন্তু যখন আমরা যেহেতু চোঙ বলছে তাহলে কিন্তু একটা তল বলা চলে শুধু বক্রতল, কিন্তু এই সমতলটা তল, দুটো তল কিন্তু আলাদা আছে। তো যখন এবার ঘ, ঘয়েতে কি বলা আছে? বলা আছে কোন সংখ্যা দুটি পরস্পর গৌণিত। তো দেখো এখানে উল্লেখিত যে 4টি অপশন রয়েছে, সেই 4টি অপশনের 3টিতে 2টি করে অর্থাৎ এক জোড়া করে সংখ্যা দেওয়া রয়েছে। আমরা তাদের পরস্পর মৌলিক সংখ্যা তার মধ্যে বাঁচব। পরস্পর মৌলিক সংখ্যা কাদের হবে? যদি দেখা যায় সংখ্যা দুটির গসাগু এক হয়। যেমন দেখো প্রথমে রয়েছে 24 আর 36, যারা পরস্পর গসাগু, যদি গসাগু করি এদের আমরা পাবো এদের সাধারণ একটা গুণনীয় পাবো, সেটা হবে কত না 12। 12 দিয়ে 24 হয়, 12 দিয়ে 24 হয়। তাহলে এর কিন্তু গসাগু এক হচ্ছে না। আবার 17 এবং 31 এদের কিন্তু এরা দুটোই মৌলিক সংখ্যা, আবার পরস্পর মৌলিক বটে, তাই এদের গসাগু হবে 1। অর্থাৎ এই ক্ষয়ের দাগের মানে এই গয়ের দাগের প্রশ্নে দুইটা হবে উত্তর 17 এবং 31। এবার মোট দাগ বলেছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম কি? এই মোট দাগের প্রশ্ন। এটা একটা সমকোণী ত্রিভুজ, যা এই কোণটা হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা সেটাই হলো ত্রিভুজ। এই বাহুটা হবে তাহলে বিপরীত বাহু, অর্থাৎ এটা হবে তখন অতিভুজ। অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ। এটা হবে অপশন 2 এর, এটা অতিভুজ। তো এই হলো আমাদের 3 এর দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো 5টি প্রশ্নের উত্তর। তো এরকমই আরো অঙ্কগুলি রয়েছে, সেই সমস্ত অঙ্কের সমাধান আমরা এই পর্বে তুলে ধরছি। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের অভিমত তুলে ধরবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে, 4 এর দাগে। একসঙ্গে 4 এবং 5 এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করে দিচ্ছি। দেখো কি বলছে, 4 এ বলা আছে বিষমটির তলায় গাঢ়। কোনটি বিষম? দেখো কয়েক দাগে বলা রয়েছে জানুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে। জানুয়ারি মাস 31 মাস, মার্চ মাস সেটিও 31 মাস, এপ্রিল মাস এ কিন্তু 31 মাস হয়, এটি হলো 30 মাস, মে মাস সেও 31 মাস। তাহলে এখানে এপ্রিল হলো আমাদের ফুল বানানোর জন্য এপ্রিল, অর্থাৎ এটি হলো এখানে বেমানান বা হচ্ছে বিষম। তাহলে হবে এখানে এপ্রিল, এপ্রিল হবে ক্ষেত্রে বেমানান। এবার খ, দেখো ক্ষয় দাগের প্রশ্নে কি বলেছে? ক্ষয় দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো কিছু চিহ্ন দেওয়া হয়েছে। একটা রয়েছে 6টি তার বাহু, একটা রয়েছে বৃত্ত, একটা রয়েছে ত্রিভুজ, আর একটা রয়েছে চতুর্ভুজ। তো এক্ষেত্রে এদের মধ্যে বেমানান কে?
যদি দেখা যায় প্রত্যেকের কিন্তু বাহু আছে। আমরা যখন বলছি প্রথমেরটা তাহলে ষড়ভুজ 6টা বাহু, তৃতীয়টা রয়েছে একটা ত্রিভুজ 3টে বাহু, চতুর্ভুজ তার 4টে বাহু, কিন্তু বৃত্তের কোনো বাহু নয়। এটা একটা আর পরিধি বেশ করি একটা। তাহলে এখানে এই বৃত্তটা হবে বেমানা বা এটা হবে এক্ষেত্রে বিষম। এবার গয়টাকে বলেছে কি, গয়টাকে বলা হয়েছে 34, 53, 68 এবং 85। তো এই সংখ্যাগুলির মধ্য থেকে কোনটি বিষম বা বেমানা? তুই দেখি সংখ্যাগুলোকে ভালো করে, তাহলে দেখবো যে সংখ্যাগুলোর মধ্যে বেশিরভাগই 17 গুণিত। 17 দিয়ে 34, 17 4 68, 17 5 85। এই 34, 68, 85 এরা রয়েছে। মাঝে একটি সংখ্যা ঢুকে গেছে 53, 17 3 51, কিন্তু এখানে আছে 53। তাহলে এটি হবে বিষম অর্থাৎ 53। তাহলে এই 4 দাগের যে 3টি প্রশ্ন তার তলায় যা দাও তা আমরা উত্তর করে দিলাম, এই 3টি। এখন এবার দেখো 5 দাগে, এখানে বলছে সম্পর্কবোধক সংখ্যা বা শব্দ বসাও। 5 দাগে দুটো প্রশ্ন রয়েছে। 5 দাগে কি বলেছে? কয়তে বলেছে, কয়টাকে বলা হয়েছে মিটার ইজ টু সেমি সমানুপাতি 5 ইজ টু শূন্যস্থান আছে। তার মানে মিটার তাহলে 5 মিটার, সেমি সমান কত হবে না, মিটারকে যদি সেমি করতে হয় তার মানে আরো 100 দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে কত, 5 মিটার হয়ে যাবে তখন 500 সেমি, তার মানে 500, ওটা হবে 500, অর্থাৎ কয় তাহলে হবে 500, কারণ 500 সেমি সমান সমান 5 মিটার। তো দেখো এবার কয় টাকা কি বলেছে না, 1 কিগ্রা চিনি ইজ টু 34 টাকা সমানুপাতি 250 গ্রাম চিনি ইজ টু শূন্যস্থান। তার মানে 1000 গ্রাম চিনির দাম দেওয়া আছে 34 টাকা, 250 গ্রাম চিনির দাম কত এটা বার করতে হবে। তাহলে কি করবো না, এক্ষেত্রে দেখবো আমরা 34 টাকা দাম হলো এই 1000 গ্রামের দাম। এখন 250 গ্রাম, 250 গ্রাম চিনি দাম আমাদের বার করতে হবে। তাহলে কি হবে, এই শূন্য 25, 4 হবে 100, কাটাকাটি করবো 2 2 4, 2 17 34 সমান সমান 17/2 সমান 8.5 টাকা। তার মানে আমরা এক্ষেত্রে নেব কি না, 1 কিগ্রা চিনি ইজ টু 34 টাকা সমানুপাতি 250 গ্রাম চিনি শূন্যস্থানে বসে আমাদের এই 8.5 টাকা বা 8 টাকা 50 পয়সা বা 850 পয়সা, এভাবে আমরা উত্তরটা লিখতে পারি। তো এই হলো আমাদের 4 এবং 5 এর দাগের অঙ্কের সমাধান। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে। এবার 6 দাগের ব্যাখ্যামূলক বা যে বড় প্রশ্নগুলি যেগুলি আমাদের বসে সমাধান করতে হবে, তো সেই এই অঙ্কগুলির সাথে সাথে আমরা সেই অঙ্কগুলির সমাধানও তোমাদের করে দেবো। এই 2015 সালের প্রশ্নপত্রে কিন্তু 5টি প্রশ্ন দেওয়া ছিল এবং তাদের প্রতিটির জন্য 2 নম্বর করে, অর্থাৎ 10 নম্বরের জন্য সেই প্রশ্নগুলি ছিল। তো চলো এবার আমরা সেই প্রশ্নগুলির উত্তর করবো। তার আগে বলবো অবশ্যই এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা চলে যাবো পরের দাগে। আমরা 6 দাগে অঙ্কগুলি সমাধান করব। 6 দাগে কি বলেছে না, 6 দাগে অঙ্কগুলিতে বলা আছে নিচের অঙ্কগুলি কষে দেখাও, আমাদের কষে দেখাতে হবে। তো যেহেতু 2 নাম্বার করে আছে, সময় খুব কম, তাহলে আমাদের সংক্ষেপে কিভাবে করা যায় সেই রকম কষে দেখাতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন বলেছে 4টি লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, তাহলে 6 জন লোক এই 7 জন লোক 7 দিনে কয়টি মাদুর তৈরি করতে পারবে। তাহলে এখানে বলা ছিল 4টি লোক, লোক 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 সংখ্যা, দিন সংখ্যা আর মাদুর, লোক, দিন এবং মাদুর। 4টি লোক 4 দিন কাজ করছে, 4টি মাদুর তৈরি করছে। এখন প্রশ্নে বলা আছে 7 জন লোক 7 দিনে, এই 7টি লোক 7 দিনে কটি মাদুর তৈরি করবে। তো দেখো আমরা প্রত্যেকটা সম্পর্ক ধরে ধরে অঙ্কগুলো করব। প্রথমে ধরো এই অঙ্কটা নাই, লোক সংখ্যা তো নাই, তাহলে ভাবো যে 7 জন লোক, এই 4 জন লোক 4টা মাদুর তৈরি করছিল 4 দিনে, 4 দিনে 4টি মাদুর তৈরি হচ্ছিল। এখন 7 দিনে মাদুর বেশি তৈরি হবে, তাহলে বেশি যখন তৈরি হবে তখন আমরা লিখব কি না, তখন আমরা লিখব এখানে 7/4 গুণ, এবার এই দিনকে ঘর বাদ দাও অর্থাৎ স্থির। এখন লোক ছিল 4, 7 জন লোক হয়েছে,
তাহলে লোক যখন বাড়বে মাদুর বেশি তৈরি হবে, তাই বেশি অংশটা এক্ষেত্রে লব হবে আর কমটা হওয়া হবে, অর্থাৎ 60/4। আর এখানে তো ছিল 4, সেই 4 এখন গুণ দেব। এখানে তাহলে ভাষাটা কি দেবো না মাদুর, অতএব মাদুর তৈরি হবে, মাদুর তৈরি হবে সমান সমান মানে 60 জন লোক 60 দিনে মাদুর তৈরি করবে। এই 60/4 গুণ 60/4 গুণ 4, 4 4 কেটে যাও, 4 15 হবে 60, 15 6 হবে 90, মানে এই শূন্য বসে গেল, অর্থাৎ 9 তো এইভাবে এই কয়েক দাগের সঠিক উত্তর। এইভাবে আমরা তোমরা থেকে ঐকিক নিয়ম সমাধান করতে পারো, কিন্তু ঐকিক নিয়মে করতে গেলে আরো বেশি সময় লাগবে, আরো বেশি সময় যাবে। আমরা এইভাবে অঙ্কগুলো সমাধান করব। তো চলো এবার দেখো ক্ষয় দাগের ব্যাপার। ক্ষয় দাগের মধ্যে কি বলা আছে? ক্ষয় দাগে বলা হয়েছে মহিমদের ছাদটি 40 ফুট লম্বা এবং 25 ফুট চওড়া, রোহিতদের ছাদটি 35 ফুট লম্বা 30 ফুট চওড়া, কাদের ছাদটি বড় কত বড়? তাহলে মহিমদের ছাদের ক্ষেত্রফল, মহিমদের ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল সমান সমান কি হবে? এটা আয়তাকার ছাদ, তাহলে তার ক্ষেত্রফল কি হয়? এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। মহিমদের ছাদের দৈর্ঘ্য ছিল 40 ফুট আর প্রস্থ ছিল কত না 25 ফুট, তাহলে 40 কে 25 দিয়ে গুণ করব, সমান সমান আমরা পাচ্ছি কি 24 পাচ্ছে 24, এই 4 25 এ 100, আর এই শূন্যটা বসে গেল, অর্থাৎ 1000 বর্গ কি আছে একক ফুট, অর্থাৎ 1000 বর্গ। এটা হবে মহিমদের ছাদের ক্ষেত্রফল। এবার রহিমদের, রহিমদের ছাদের ক্ষেত্রফল সমান সমান কি আছে? রহিমদের ছাদের দৈর্ঘ্য আছে 35 ফুট আর প্রস্থ আছে 30 ফুট, মানে 35 গুণ 30 সমান সমান কত পাচ্ছি? 3 5 এ 15, 3 3 কে 9 আর একে হবে 10, আর এই শূন্য বসে যাবে, অর্থাৎ 1050 বর্গ, 1050 বর্গ। তো মহিমদের ছাদের ক্ষেত্রফল তাহলে 1000 বর্গ ফুট আর রহিমদের ছাদের ক্ষেত্রফল হলো 1050 বর্গ। এখন চাপ হচ্ছে কি তার সাথে সাথে বলা হয়েছে যে কাদের ছাদটি বড় এবং কত বড়। অতএব লিখব কি এক্ষেত্রে রহিমদের, রহিমদের ছাদটি বড় সমান সমান কত বড়? এক্ষেত্রে 1050 বিয়োগ 1000 সমান সমান 50 বর্গ ফুট, অর্থাৎ রহিমদের ছাদটি 50 বর্গ ফুট বড় মহিমদের থেকে রহিমদের ছাদটি। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ব্যাখ্যামূলক এককটা বা কোষে করা অঙ্ক সমাধান। এইরকমই আরো গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক রয়েছে, তাহলে এই পর্বটি শেষ হবে। তাই বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে অবশ্যই বাড়িতে এইরকম ধরনের এবং এই অঙ্কগুলি বারে বারে অনুসরণ করো। তাহলে আগামী যে অক্টোবর মাসে হতে চলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে অবশ্যই এই ধরনের প্রশ্ন আসবে এবং তার সমাধান তোমরা সহজেই করতে পারবে। তো চলো এরকমই গুরুত্বপূর্ণ আরো তিনটি অঙ্কের সমাধান এরপর আমরা তুলে ধরব। গ কি বলা হয়েছে এখানে? গয়ের থেকে প্রশ্নে কি বলা আছে? বলা আছে যে 125 লিটার কেরোসিন 225 লিটার পেট্রোল না মিশিয়ে সমান মাপের টিনে রাখতে হলে কমপক্ষে কতগুলি টিন লাগবে এবং প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে। তাহলে কমপক্ষে মানে সবচেয়ে বেশি কত তেল ধরবে। তাহলে আমরা প্রথমে কত তেল ধরবে সেটা বার করব। কি করে বার করব? না সবচেয়ে বেশি, অর্থাৎ ক্ষেত্রে আমরা গসাগু অর্থাৎ 125 আর 225 এদের মধ্যে আমরা গসাগু করব। তো গসাগু করলে কি হবে? প্রথমে পাই চালাবো, পাই দিয়ে চালালে কি হবে? পাই দিয়ে 10 2 25 5 5 25, 5 4 20 2 25 5 5 25, আবার পাই দিয়ে যাবে 5 5 25 5 9 45। আচ্ছা তাহলে গসাগু কি হবে? গসাগু, গসাগু সমান সমান পাবো আমরা 5 গুণ 5 সমান 25। এই 25 হবে, তার মানে প্রত্যেকটি টিনে তেল থাকবে কিন্তু 25 লিটার। তাহলে দেখব কি? অতএব প্রতি টিনে তেল থাকবে সমান 25 লিটার করে। এখন দ্বিতীয়, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি? বলেছে প্রতিটি টিনে কত লিটার করে তেল ধরবে। বলে দিলাম প্রথমে বলেছিল যে কতগুলো টিন লাগবে। তাহলে টিন লাগবে সমান কি? টিন লাগবে সমান সমান দেখো এই 125 একে ভাগ করবো আমরা 25 দিয়ে, যোগ 225 তাকে আমরা ভাগ করবো 25 দিয়ে।
25 কে যদি 25 দিয়ে ভাগ করি 5 5 25 125 যোগ 225 কে 25 দিয়ে ভাগ করলে 9 225 মানে 14। তাহলে মোট টিন লাগবে 14টি আর প্রত্যেক টিনে থাকবে 25 লিটার করে। 25 লিটার করে তেল ধরবে আর 14টা মোট টিন লাগবে। তাহলে আমাদের এই হলো ভয়ের দাগের প্রশ্নের উত্তর। আশা করি আমরা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো চলো এবার আমরা ভয়ের দাগের উপর সমাধান করি। ভয়ের দাগের আমাদের কি বলেছে দেখো, বলেছে একটি বাসে 1/5 অংশ সবুজ, 3/10 অংশ গেরুয়া, বাকি 15 ফুট সাদা, তাহলে বাসটি কত লম্বা ছিল? সমস্ত অংশ সমান, বাসটার সমস্ত অংশ সমান। আমরা এটা বাস, এই বাস এরকম একটা বাস আছে। তো সেই বাসটিতে কত ফুট লম্বা বলেছে না বলেছে কত ফুট সেটা বলা নেই, বলেছে একটি বাসের 1/5 অংশ সবুজ রং, 3/10 অংশ গেরুয়া রং। তো এই অংশগুলো এখানে ভাগ করা আছে, একটা অংশ দুটো অংশ, মোট 3টে অংশে ভাগ করা আছে। তো তার মধ্যে প্রথমেটা রয়েছে ধরলাম সবুজ, এই অংশ সবুজ, এই অংশটা হলো গেরুয়া আর এই অংশটা আছে সাদা। তো আমাদের সেই সাদা অংশটা 15 ফুট বলা আছে। এই সাদা অংশটা সমান সমান 15 ফুট। বাকি অংশগুলো বলা আছে কি না এটা 1/5 অংশ আর এটা আছে কত বলেছে 3/5 অংশ, 3/10 অংশ। তাহলে 3/10 অংশ এটা 1/5 অংশ। আমাদের এরপর চাওয়া হয়েছে সম্পূর্ণ বাসটি কত ফুট লম্বা। তো সেই কারণে আমরা কি করবো না সমস্ত অংশ সমান, বাসটা সমান হচ্ছে এক অংশ। এখন তাহলে সাদা এটাতে সবুজ এবং গেরুয়া বাদে যেটা, তাহলে কি হবে না সাদা রং করা আছে সমান সমান 1 বিয়োগ 1/5 যোগ 3/10 সমান সমান 1 বিয়োগ, এক্ষেত্রে লসাগু হবে 10, 5 দিয়ে 10 2 যোগ 10 1 10 মানে 3 সমান সমান পাচ্ছি আমরা 1 বিয়োগ 5/10 মানে 10 1 10 থেকে 5 চলে গেলে 5/10। এই 5/10 অংশ, 5/10 অংশ তার মানে সাদা। এখন 5/10 অংশ সমানই হচ্ছে কি 15 ফুট। তাহলে আমরা লিখব যে 5/10 অংশ সমান সমান 15 ফুট। তাহলে 1 অংশ সমান সমান কত হবে? 1 অংশ সমান সমান হবে ক্ষেত্রে 15/5 × 10, 5 2 10 সমান সমান 30 ফুট। তার মানে বাসটি মোট বাসটি 30 ফুট লম্বা। তাহলে এই হলো আমাদের এই 6 দাগের গ এবং ভয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক, যা তোমরা অন্য পদ্ধতিতেও করতে পারো। আমি যত সংক্ষেপে এবং কম সময়ে করা যায় সেই রূপ ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি অঙ্কটি তোমাদের ভালো লাগছে। এরকম ধরনেরই প্রশ্ন কিন্তু তোমাদের এই বিজ্ঞান মঞ্চের প্রশ্নে এসে থাকে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমাদের সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এরকমই গুরুত্বপূর্ণ আরো যে সমস্ত প্রশ্ন রয়েছে বা এই অনুশীলনীগুলি রয়েছে তার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো এবার আমরা এই পর্বের শেষ অঙ্ক অর্থাৎ 6 দাগের মধ্য দাগের অঙ্ক। কি বলছে এখানে বলা রয়েছে দুটি সংখ্যার যোগফল 75। বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ অপেক্ষা 3 বেশি হলে সংখ্যাটি কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনোযোগ সহকারে অঙ্কটি দেখো কিভাবে আমরা সমাধান করব। কি বলছে না দুটো সংখ্যা, যে দুটো সংখ্যার একটা বড় একটা ছোট, তাহলে ছোট সংখ্যা যোগ বড় সংখ্যা সমান সমান কত? তা বলা আছে দুই সংখ্যার যোগফল 75। তাহলে 75। এখন ছোট সংখ্যা তো রয়েছে ছোট সংখ্যা, কিন্তু বড় সংখ্যাটা যে বড় হয়েছে সেটা কিভাবে বড় হয়েছে না বলেছে ছোট সংখ্যা বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ অপেক্ষা 3 বেশি, সেই কারণে বড় হয়েছে। অর্থাৎ ছোট সংখ্যাটাকে এই ছোট সংখ্যা তাকে আমরা 3 দিয়ে গুণ করে আবার 3 যোগ করলে তবে পরে এই বড় সংখ্যাটা পাবো। এই বড় সংখ্যাটা আমরা ভেঙে দিলাম কি না এই পুরোটা হলো বড় সংখ্যা। অর্থাৎ বড় সংখ্যা সমান হলো ছোট সংখ্যা গুণ 3 যোগ 3 তবে পরে হলো বড় সংখ্যা। তাহলে সমান 75। বা আমরা বলতে পারি ভাবে যে ছোট সংখ্যা দেখো ছোট সংখ্যা আবার এখানে গুণ 3, তাহলে ছোট সংখ্যা যোগ ছোট সংখ্যা গুণ 3 সমান সমান 75 থেকে এই 3 কি করছি না আমরা এই 3 কে আমরা
বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 75 থেকে 3 বিয়োগ অর্থাৎ 72। এখন ছোট সংখ্যা এখানে একটি, আর এটা ছোট সংখ্যা 3 গুণ, মানে 3টি দ্বারা ছোট সংখ্যা। তাহলে একটা ছোট সংখ্যার সঙ্গে যদি 3টি ছোট সংখ্যা যোগ করে করা হয়, তখন লিখব আমরা বা 4 গুণ ছোট সংখ্যা, অর্থাৎ 4টি ছোট সংখ্যা হবে। 4টি ছোট সংখ্যা সমান সমান হচ্ছে 72। এখন শুধু ছোট সংখ্যা তাহলে কি না 4 দিয়ে গুণ রয়েছে, 4 দিয়ে আমরা কি করব এখন ভাগ করব। অতএব ছোট সংখ্যা, তাহলে শুধু ছোট সংখ্যা সমান সমান 72 ভাজিত 4, মানে 4 18 72। তাহলে 18 হবে ক্ষেত্রে ছোট সংখ্যা। তাহলে 18 পেলাম ছোট সংখ্যা। এখন বলছে সংখ্যাটা কি কি, মানে ছোট সংখ্যা তো 18, বড় সংখ্যাটা কি হবে? না বড় সংখ্যাটা হবে এই বড় সংখ্যার সঙ্গে কি বলেছিলাম না ছোট সংখ্যাকে 3 দিয়ে গুণ 3 যোগ। অতএব বড় সংখ্যা সমান সমান 18 গুণ 3 যোগ 3, মানে 3 18 54 যোগ 3 সমান সমান 57। তো এই হলো আমাদের এই দাগের প্রশ্নের উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি এতক্ষণ ধরে এই ভিডিওটি যারা সম্পূর্ণরূপে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের এই নির্মিত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আবারও আবেদন করছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা যেমন তুলে ধরছি কেশবচন্দ্র নাগের নবগণিতের সমাধান, ঠিক একই রকম ভাবে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব এবং রবিবার দিন বিশেষ ক্লাস স্বরূপ চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশেষ ক্লাস। তো সেই কারণে আর এরকম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি স্বরূপ অনুশীলনী বা এইরূপ প্রশ্ন বিচিত্রার সমাধান আমরা তুলে ধরে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি এক এবং একমাত্র অর্থাৎ অদ্বিতীয়। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যা আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের কাছে অত্যন্ত ইউনিক হতে চলেছে আমাদের এই চ্যানেলটি। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি।